সামনে নির্বাচনে আওয়ামী লীগের যে ভোটটা সাধারণ ভোটটা তারা কোন জায়গায় ভোটটা দেওয়া উচিত আপনি মনে করেন? তাদের আসলে আমি কাউকে জোর করে বলবো না, স্বৈরাচারী হব না, স্বৈরাচারীদের মতো কথা বলবো না, তাদের যেখানে ইচ্ছা সেখানেই দেওয়া উচিত। কিন্তু আমার কাছে মনে হয় জামাত যেটা করছে সেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি, সেটার পক্ষে অবশ্যই কারো থাকা উচিত না, কারণ ধর্ম এমন একটা জিনিস, এটা একটা পবিত্র জিনিস। তো আপনারা সবাই বুঝে শুনেই ভোট দিবেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হবে ওইটাতে দিবেন। কিন্তু আমার একটাই কথা, যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের পাশে দাঁড়াইলে আমাদেরই গুনাহ হবে। যেরকম আমাদের শেরপুরে একটা জিনিস জামাতরা বলে যাচ্ছে যে জামাতে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, এটা কেমন একটা কথা? এটাই আর কি। তো আপনি কি মনে করেন জামাত ক্ষমতা এলে মেয়েদের জন্য খারাপ দিক হবে? অবশ্যই তারা এখন বলছে যে তারা জামাতে মেয়েদের জন্য কিছু করবে না, কিন্তু আমার কাছে তো সেটা মনে হয় না। তারপর তারা আবার হিন্দুও নিচ্ছে, তারা আবার মানে তারা আসলে জামাত আসলে করেটা কি? হিন্দুরা নাকি মুসলমান, না ওরা কি আসলে? এটাই আমার এখনও প্রশ্ন। তো আমি বলবো যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, যাতে বিদেশের মানুষরা আমাদেরকে চিনে। আর এখন আপনারা সবাই মনে হয় তারেক রহমানের বক্তব্য শুনেছেন। ওনার বক্তব্যতে এখন অনেক কিছু উনি মানে ওনার অনেক প্ল্যান আছে, উনি বলেছিল যে আই হ্যাভ আ প্ল্যান। তো আমার মনে হয় আমাদের সবার মানে দেশের ভালোর জন্য ওনার কথা একটু বিশ্বাস রেখে দেখা উচিত। আর ইনশাল্লাহ যদি সেরকম উনি না করতে পারে, আমার বিশ্বাস যে করতে পারবে, আর না করতে পারলে আমাদের স্টুডেন্টরা তো আছেই। আমরা দেখতে পাচ্ছি নতুন যারা ভোটার তারা বলছে ভোটের দিন ঘর থেকে বের হবে না, এটা কেন বলছে? আসলে এই যে গত 15 বছর তো ঘর থেকে বের হওয়াই লাগে নাই, যারা মারা গেছেন তাদের ভোটও দেওয়া হয়ে গেছিল। এর জন্য এখনও মনে করে যে ভোট ঘর থেকে বের হবে না, ভয়ে মনে করে। আমাদের গ্রামে আমরা যে ইলেকশনের প্রচারণা করছি, ওখানেও গ্রামের মহিলারা যারা আছে এরকম মনে করে যে ভোট দিতে যাবে না, মাইর খাবে, এরকম মনে করে। তো আমাদের বুঝায় আসতে হয় যে না, আপনার এরকম কিছুই হবে না, এবার একটা সুস্থ নির্বাচন হবে ইনশাল্লাহ। আমাদের এলাকাবাসীর উদ্দেশ্যে আমার বাবা হচ্ছে শেরপুর 3 থেকে দাঁড়িয়েছে, মনোনয়ন পেয়েছে বিএমপি থেকে ঝিনাইগাতি শ্রীবর্দী। তো আমাদের ওই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু অনেকেই এখনও চিনে না। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই, গ্রামবাসীদেরকে, যে আমাদের জায়গাটা এত সুন্দর এখনও অনেকেই চিনে না। তো আপনারা অবশ্যই আমার বাবার পাশে দাঁড়াবেন, যেন ওই জায়গাটা আরও ঝিনাইগাতি শ্রীবর্দী যেন আরও মানুষ চিনে, এবং আমার বাবা ইনশাল্লাহ অনেক উন্নয়ন করবে, যাতে আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন শেরপুর দেখতে পারি। আমার বাবার অনেক স্বপ্ন আছে ওই জায়গাটা নিয়ে। তো আপনারা অবশ্যই আমার বাবার পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।